মিলাদুন্নবী আজ মন বড় আনন্দিত হো, ঈদ মিলাদুন্নবী আজ মন বড় আনন্দিত। সব দিকে আনন্দের জোয়ার, দুঃখ সবই হলো দূর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একটিবার আপনাদের সামনে হাজির হয়েছি অনুষ্ঠান নবী প্রেমে জগৎ বিভোর নিয়ে। যে যেখান থেকে আমাদের সাথে শরীক শামিল হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। মিলাদের মাস চলছে, তো দেখতে দেখতে 12ই রবিউল আউয়াল আমাদের কাছে আগমন করবে। তো মিলাদের মাস, এটাকে দরুদ শরীফ পড়ার মাসও বলা হয়। আমরা শুনেছি যে এই মাসে বেশি বেশি দরুদ পড়ার অনেক বরকত এবং ফজিলত আছে। আসলে একটি দরুদে পাকের ফজিলত আপনাদের সামনে পেশ করি। নবী পাক হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা সৈয়দি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের মিরাজ ভাই, মাশাআল্লাহ, এবং আমাদের সেলিম ভাই। তো আজকেও ইনশাআল্লাহুল করিম একটি নির্ধারিত বিষয়ের উপর আলোচনা হবে এবং আমাদের স্টুডিওর মধ্যে আমাদের নাত খা আসাদ ভাইও উপস্থিত হয়ে গেছেন। ইনশাআল্লাহুল করিম ওনার কাছ থেকে নাতও শুনবো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও আলোকসজ্জা। আমার নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন করেছেন এবং ওনার আগমনের কারণে আমরা যে আলোকসজ্জা করছি, এগুলো কোথা থেকে পেয়েছি আমরা? হ্যাঁ, আমাদের স্টুডিওতে আপনারা দেখছেন যে আলোকসজ্জা হয়েছে। তো এই আলোকসজ্জা করার ফায়দা কি? হ্যাঁ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে আমরা খুশি হচ্ছি, এর কারণ কি? ইনশাআল্লাহুল করিম আমরা মোবালিকে দাওয়াত ইসলামী থেকে শুনবো। অনেকে বলেন যে মিলাদ কেন উদযাপন করেন, মিলাদের মাসে এত উদযাপন করার কি দরকার, এত আলোকসজ্জা করার কি দরকার? একজন ওলামায়ে কেরাম খুব সুন্দর বলেছেন। তিনি বলেছেন যে মিলাদ ওই মেয়েকে উদযাপন করা উচিত যেই মেয়েকে জীবিত থাকলে জ্যান্ত কবর দেয়া হতো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে আমার নবী ইরশাদ করেন যে তোমরা তোমাদের কন্যা সন্তানদেরকে লালন পালন করো, আমি তোমাদেরকে নিজের সাথে বেহেশতে নিয়ে যাব। মিলাদুন নবী তো ওই মাকে পালন করা উচিত যেই মাকে নিজের সন্তানেরা গলায় দড়ি দিয়ে বাজারে বিক্রি করে দিত, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মায়ের পায়ের নিচে জান্নাতকে নিয়ে এসেছেন। মিলাদুন নবী ওই গরিবদেরকে উদযাপন করা উচিত যে গরিবদেরকে অনেক নির্মমভাবে নির্যাতন অত্যাচার করা হতো, সেই গরিবদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন করে এটাই ইরশাদ করেছেন যে গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। কিয়ামতের দিন আমার নবীর ডানে বামে সামনে পেছনে গরিবরাই থাকবে। তো এভাবে বলতে গেলে মিলাদুন নবী কাকে পালন করা উচিত না, কুল কায়নাতের সবাইকে পালন করা উচিত। কেননা আমার আল্লাহ তাআলা কোরআনে পাকে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো আমার নবী সমস্ত কুল কায়নাতের জন্য রহমত হিসেবে এসেছেন, সবার জন্য রহমত হিসেবে এসেছেন। এজন্যই আমরা সেই নবীর আগমনে খুশি হই এবং আলোকসজ্জা করি। ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। তো আসুন, যেহেতু অনুষ্ঠান শুরু হয়েছে, আমরা একটি কালাম শামিল করি, এরপর ইনশাআল্লাহ মোবালিকে দাওয়াত ইসলামী থেকে আলোচনা শুনব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা
बिना सल्ले अला मुहम्मद हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मद মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী ছাড়ব না, 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 মিলাদুন নবী ছাড়ব না। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো ছাড়ব না, জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। আকা কিয়ামত মারহাবা, হুজুর কিয়ামত মারহাবা, পুরনূর কিয়ামত মারহাবা, তাহা কিয়ামত মারহাবা, ইয়াসিনের আগমন মারহাবা, আকা কিয়ামত মারহাবা। মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না। খোদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না, খোদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না। নবীর দুশমনদের সাথে দুশমনি কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। নবীর দুশমনদের সাথে দুশমনি কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো। সাহাবায়ে সাহাবী আর ওলিদের ভালোবাসা দিল অন্তরে, সাহাবী আর ওলিদের ভালোবাসা দিল অন্তরে। এজন্য দাওয়াতে ইসলামী মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। এজন্য দাওয়াতে ইসলামী মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না।
আগমন মারহাবা হুজুরের আগমন মারহাবা ইয়াসিনের আগমন মারহাবা তাহা কিয়ামত মারহাবা হুজুর কিয়ামত মারহাবা দিলবার কিয়ামত মারহাবা মিলাদুন নবী ছাড়বনা মিলাদুন নবী ছাড়বনা মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়বনা মোরা কখনো ছাড়বনা মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়বনা মোরা বর্ষারা খরিদয়ে কমর হাসরে আতা বর্ষারা খরিদয়ে কবর হাসরে আতা রসুলে হাশমি তোমায় একা কখনো ছাড়বে না তোমায় একা ছাড়বে না রসুলে হাশমি তোমায় একা কখনো ছাড়বে না কখনো ছাড়বে না মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়বে না মোরা কখনো ছাড়ব না জুলুসে পাকতে যাওয়ার মোরা কখনো ছাড়ব না মোরা কখনো ছাড়ব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কখনোই মিলাদুন নবী পালন করা ছাড়ব না। নবীর দুশ্মনদের সাথে দুশ্মনী আমরা কখনোই ছাড়ব না। আর যারা নবীর বন্ধু যারা নবী প্রেমিক তাদেরও সঙ্গ আমরা কখনোই ছাড়ব না। আল্লাহ করিম আমাদের সবাইকে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুমধামের সাথে উদযাপন করার তৌফিক দান করুক। আসুন আজকের আলোচনার দিকে আমরা অগ্রসর হই। আজকে আলোচনা করব আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং আলোকসজ্জা নিয়ে। শুরুতেই মিরাজ ভাইয়ের কাছে যাব। হুজুর আলোচনা শুরু করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করার পূর্বে প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা 1446 হিজরিতে আবার আরেকবার মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের এই মহান মাসকে দেখিয়েছেন। আরও শুকরিয়া আদায় করছি আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম জিনার উসিলাই আমাকেও সৃষ্টি করা হয়েছে, জিনার মিলাদ উদযাপন করার মতো আমার কপাল সৌভাগ্যের সেই অবস্থা লিখে দেওয়া হয়েছে যা আমারও আলহামদুলিল্লাহ আজকে পালন করার সৌভাগ্য অর্জন হচ্ছে। জি, সাথে সাথে শুকরিয়া আদায় জানাই আলহামদুলিল্লাহ আপনাকে যে আপনি আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছেন, কিছু বলার সে সৌভাগ্য করে দিয়েছেন প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের আগমনকে কেন্দ্র করে। জি, সাথে আরও শুকরিয়া জানাই যারা মাদানী চ্যানেলকে এত সুন্দর করে সাজিয়েছেন এবং যারা ক্যামেরা ডিরেক্টর কোঅর্ডিনেটর সহ শুরু করে যারা আলহামদুলিল্লাহ এই সকল কাজে সুইচিংয়ের কাজে অডিওর কাজে লেগে আছে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল এত কষ্ট করে তারা এই চ্যানেল এই প্রোগ্রামটি সম্প্রচার করছে, সবার প্রতি কৃতজ্ঞ জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। আজ যে বিষয়টি নিয়েছেন মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আগমন ও আলোকসজ্জা। আসলে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আগমনের খুশি আমরা কি আর উদযাপন করতে পারবো? আমাদের এমন অন্তরও বা কি আছে, এমন আকলও বা কোথায় আছে? সে আকল তো তাদেরই ছিল যারা হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের আগমনের পূর্বেই আগমন যে হবে সেটাতে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। তো এমন অনেক ঘটনা আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আছে, কয়েকটি তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। প্রথমত আমার এই ঘটনাটি বারবার স্মরণে আসছে যে বাচ্চা তুব্বা আওয়াল হুমায়রির যে ঘটনাটি, যে পুরো বিশ্বকে পরিভ্রমণ করার জন্য তার আলিশানত্ব নিয়ে বের হয়েছিলেন, যে জায়গায় যেত সেখানের বাদশাহ উজির মন্ত্রী মিনিস্টার সবাই এসে তাকে কি করত, স্বাগতম জানাতো এবং পুরো তিনার বহর যেটা নিয়ে এসেছিলেন সবাই দেখার জন্য এক নজর দেখার জন্য হলো ঘর থেকে বের হয়ে আসতেন। তিনার কাফেলা যেতে যেতে সে আরব শরীফে গিয়ে পৌঁছলো, সেই কাবাতুল্লাহ শরীফের এলাকায় গিয়ে পৌঁছালো। তখন দেখতে পেল যে বাদশাহ তুব্বা আওয়াল হুমায়রি সেই ঝাঁকজমক বহর নিয়ে আসার সে দৃশ্যটি কেউ লক্ষ্যপাতও করছে না, দেখছিল না। তো এই অবস্থা দেখে বাদশাহ তো
খুব রাগ এসে গেল। তো সে মন্ত্রীকে ডাকলো যে কি ব্যাপার, আমাদের বহর সবাই দেখার জন্য পাগল হয়ে গিয়েছে, কিন্তু আজ এখানে এই এলাকার মধ্যে এসেছি, এখানে আমাদের বহরকে কেউ দেখার মতো নেই, এর কারণ কি? তো মন্ত্রী বলল, বাচ্চা এখানে এমন একটি ঘর আছে যে ঘরটি এখানে সবার থেকে যেটাকে বেশি মর্যাদা দেওয়া হয় এই ঘরকে, আর এখানে হাজার হাজার মানুষ এসে দূর দূরান্ত থেকে এটা তাওয়াফ করে, এটাকে ইজ্জত করে, এখানে এর বাইরে আর কাউকে ইজ্জত করার কোনো সুযোগ নেই, এবং এখানে যারা খাদেম আছে তারা এটার খিদমত করে, এটাকেই শুধু মর্যাদা দেয় আর কাউকে না। তো দেখেন বাদশা তুব্বা আল হুমায়রি এই ঘটনাটা যখন শুনলেন, তিনার অন্তরের মধ্যে একটা কুধারণা আসলো, কুচিন্তা করলো, রাগ এসে গেল যে হ্যাঁ, এই ঘরটার জন্য আমাকে ইজ্জত করলো না, সম্মান করলো না, আমাকে ইজ্জত করে, আর এখানে কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না। ঠিক আছে, মনে মনে সে নিয়ত করলো যে এই ঘরটা উড়াই দিবে এবং এখানে যতগুলো খাদেম আছে সবাইকে শেষ করে দিবে। এই চিন্তা, এই নিয়ত আসতেই দেরি, তার এই নিয়ত আসার সাথে সাথে এমন এক অজানা রোগের মধ্যে সে আক্রান্ত হয়েছে, সেই এলাকা থেকে সে আর লড়তেও পারছিল না, সাথে সাথে সে অসুস্থ হয়ে পড়লো। তার চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে অজস্র পুঁজ বেরোতে শুরু করলো, যার দুর্গন্ধের কারণে আশেপাশে কেউ টিকতে পারছিল না। অনেক চিকিৎসা করলো, অনেক বড় বড় তার বহরের মধ্যে যারা ছিল, আশেপাশে যত হাকিম ছিল সবাইকে দিয়ে চিকিৎসা করালো, কিন্তু কোনো চিকিৎসাই কাজ করলো না। কিন্তু ওনার সে বহরের মধ্যে একজন ইমামে রব্বানি ছিল তখনকার যুগের, তিনি কি করলেন, বাদশার সাথে সাক্ষাৎ করার অনুমতি চাইলেন এবং তিনি গিয়ে বাদশাকে বললেন, তিনি কোনো হাকিম নয়, তিনি একজন আলেম, তখনকার আলেমে দিন ছিল, তিনি গবেষক ছিল, আলেমে রব্বানি ছিলেন। তিনি বাচ্চাকে গিয়ে বললেন, বাচ্চা আমি কি আপনার নাভিটা দেখতে পারি? আপনার এই রোগটা কেন আপনি শেফা পাচ্ছেন না, আমি একটু নাভিটা দেখতে পারি? তো বাচ্চার নাভিটা দেখালো। নাভি দেখানোর পর ওই ওলামা যিনি ছিলেন ওনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সে বলছিল যে বাচ্চা আপনার এই নাভি দেখে আমি বুঝতে পারলাম আপনার রোগ আসমানি আর চিকিৎসা হচ্ছে দুনিয়াবি, অর্থাৎ আপনার এটা আসমানিভাবে আপনার এই রোগটা সৃষ্টি হয়েছে, এটার শিফা হচ্ছে আপনার কিন্তু দুনিয়াতে। আপনি যদি কোনো খারাপ নিয়ত করে থাকেন, আপনি এটাকে কি করেন, পরিবর্তন করেন। তখন বাচ্চা তার সাথে শেয়ার করলো যে আসলে আমি যেদিন চিন্তা করলাম যে এই কাবা শরীফটাও আমি কি করব, ধ্বংস করে দিব, আশেপাশে খাদেমদেরকে আমি শেষ করে দিব, সেদিনের পর থেকে আমি এই অসুস্থর মধ্যে গ্রেফতার হয়েছি। আমি এখন বুঝতে পারছি আমার নিয়ত এটাই খারাপ ছিল, আমি এই নিয়তটাকে পরিবর্তন করলাম, আমি এরকম কিছুই করব না। এই যে নিয়তটা পরিবর্তন করার সাথে সাথেই তার মধ্যে কি আসলো, রোগ সাথে সাথে শেফা হয়ে গেল, সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার সাথে সাথে সে খুশিতে আত্মহারা হয়ে সর্বপ্রথম কাবাতুল্লাহ শরীফে যে চাদর চড়ালো অর্থাৎ গিরাপ লাগালো, সে হচ্ছে বাচ্চা তুব্বা আল হুমায়রি। এবং আশেপাশে যতগুলো খাদেম ছিল তাদেরকে 60টি রেশমি কাপড় এবং স্বর্ণ দিয়ে তাদেরকে উপহার স্বরূপ ফেরত করেছে। এখানে আমি আরো কথা সামনের দিকে যাব, জন্মের কথা যখন আসতেছে আমার নবীর, এটার দিকে যাব। তার আগে আমি এখানে একটা কথা বলে একটু কিছু মাদানী পুল পেশ করতে চাই। দেখেন, আজকের যুগে মানুষ যাদের নিয়ত খারাপ হয়ে যাচ্ছে, যারা বিভিন্ন আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করার চিন্তা ভাবনা করে, বিভিন্ন সাহাবাদের সাথে বেয়াদবি করার চিন্তা ভাবনা করে, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের শানে যদি বেয়াদবি করার চিন্তা ভাবনা করে, তো চিন্তা করা উচিত যে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বস্তুদেরকে কিভাবে সামলে রাখে, হেফাজত করে। আমরা হস্তি বাহিনীর ঘটনা সবাই কম বেশি জানি, সূরা ফিলে যেটা নাজিল হয়েছিল এই কাবা শরীফকে কেন্দ্র করে। যখন আব্রাহাম বাদশা ধ্বংস করতে এসেছিলেন, তখন তিনার দাদা তার ওটগুলোকে ফেরত আনতে গিয়েছিলেন। আব্রাহাম বলল যে আমি তো ভাবলাম আপনি তাদের সরদার, আপনি কাবাতুল্লাহ শরীফকে বাঁচাতে আসবেন, কিন্তু আপনি তা না করে আপনার ওট চাইতে আসলেন 300। এটা শুনে তো আমার আপনার প্রতি মর্যাদা চলে গেল। তখন আব্দুল মুত্তালিব বললেন যে আমি হচ্ছি এই ওটগুলার মালিক, সুতরাং এগুলো আমি চাইতে আসছি, কাবাতুল্লাহর মালিক আছে, যিনি আছে উনি হেফাজত করবে। হ্যাঁ, তো এটা শুনে অবাক হয়ে গেল। আমরা সবাই জানি আবাবিল পাখি দিয়ে এত বড় হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা নিমেষে ধ্বংস করে দিয়েছেন। তো সেজন্য আমাদেরও বর্তমান প্রেক্ষাপটে যারা আমাদেরকে মাদানী চ্যানেল দেখছেন, হতে পারে আমাদের সাথে আকীদায় মিল না থাকতে পারে, কিন্তু মাদানী চ্যানেল দেখছেন, তো আমি বলবো আপনাদেরকে আমার রসুলের ব্যাপারে নিয়ত করার ক্ষেত্রে ভালো নিয়ত পোষণ করা দরকার। কারণ আমার কাবাতুল্লাহ থেকেও দামি হচ্ছে আমার আল্লাহ তাআলার কাছে আমার রসুল, কারণ ওই কাবাতুল্লাহর ইমাম হচ্ছে আমার
রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা ইসলাম। অর্থাৎ এই কাবাতুল্লাহ তৈরি করার কারণ হচ্ছে এটার ইমাম হবে আমার রসুল, তার কারণে যার আগমনের আগেই এই কাবাকে নির্মাণ করার জন্য অনেক আম্বিয়াকে প্রেরণ করা হয়েছেন। শুধু এই কাবাকে এই জন্য আলিশানাত্ব করা হয়। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এবং আমার হোস্ট যিনি লেখক ভাই, আপনাকে আমি বলবো যে দেখেন, যখন কোনো কিছুর আয়োজন করা হয়, আপনি দেখেন এই অনুষ্ঠানটার আয়োজন করেছেন, প্রথমে কি আপনি এসেছেন, আপনি বসেছেন, প্রথম কি করা হয়েছে? স্টেজ সাজানো হয়েছে, ব্যাকগ্রাউন্ড সাজানো হয়েছে, একটা সৌন্দর্য দেওয়া হয়েছে যাতে করে এটা সৌন্দর্য ফুটে ওঠে। আল্লাহ তাআলা দেখেন আমার আপন হাবিবকে কেমন মহব্বত করেন, কেমন ভালোবাসেন। তিনি যে কাবার ইমাম হবে সে কাবাকে নির্মাণ করার জন্য আগে আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন। ওই কাবাকে সুন্দর করার জন্য ওই কাবার ইমাম যিনি আসবে তিনি আরো দামি, সেই কারণে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করার জন্য আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তাহলে আল্লাহ তাআলার কাছে আমার রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা ইসলাম কেমন দামি ছিলেন। যেমন আল্লাহ তাআলা আমার রসুলের শান আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছেন। সেখানে আমরা হাজারো যদি আমার রসুলের শান বলি, আমার আল্লাহ তাআলার সে কোরআনুল আয়াত থেকে আমরা উপরে যেতে পারবো না। সুতরাং আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে যখন আমরা আলোচনা করি, যখন আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাত সম্পর্কে আমরা খুশি উদযাপন করি, তখন অনেকেই আছে যে এটাকে নেতিবাচক দিক দিকে দেখে। তো তাদের আমি বলবো ইতিবাচক দিক দিয়ে দেখেন, ইনশাল্লাহ অন্তর প্রশান্তি পাবে। যেমন বাদশাহ তুব্বা আল হুমায়রি, তো সেও কি করেছেন, সে এ কাবাতুল্লাহর ইমামকে দেখার জন্য মদিনা শরীফের দিকে চলে গিয়েছেন। তো যেতে যেতে যখন মদিনা শরীফে পৌঁছেছেন, তখন সেখানে যারা উলামায়ে কেরাম ছিলেন তারা পাথরকে মাটিকে পরীক্ষা করে দেখলেন যে আমরা যে আখিরি নবীর আগমনের সুসংবাদ শুনেছি তিনি এখানেই তাশরীফ নিয়ে আসবেন। এটা যখন পরীক্ষা করা হয়ে গিয়েছে, তখন ওই উলামায়ে কেরামের মধ্যে 400 উলামায়ে কেরাম বললো যে আমরা এখান থেকে আর যাবো না। কেমন মহব্বত দেখেন, এখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয় নাই, তাদের মহব্বতের দৃশ্যটা আমরা একটু দেখি। তারা চিন্তা করলো যে এখানে আমার রসুল আসবেন, যদি এসে যায় আমরা যদি আমাদের চোখে দেখে ফেলি তো আলহামদুলিল্লাহ, আমরা তো ওনার প্রতি ঈমান নিয়ে আসবো। কিন্তু আমরা উনি আসুক বা আমরা এখানে মৃত্যুবরণ করি, কিন্তু আমরা এই মাটিকে ভালোবাসি, এখানের জায়গাকে ভালোবাসি। কেন? এখানে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হবেন, আগমন হবেন, এখানেই হিজরত করবেন, এখানে তিনার রওজা শরীফ হবেন। তো 400 উলামায়ে কেরাম একসাথে সহমত পোষণ করলো যে আমরা এখান থেকে আর কোথাও যাব না, আমরা এখানেই মৃত্যুবরণ করতে চাই। যদি আমরা আল্লাহ রাসূল ইসলামের দিদার পেয়ে যাই এটা তো আমাদের জন্য সৌভাগ্য হবে, আর যদি দিদারও না পাই, আমার রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা ইসলাম যখন এখানে তিনার পবিত্র পা মোবারক নিয়ে তাশরীফ নিয়ে আসবেন, ওনার পায়ে মোবারকের সাথে যে ধুলোগুলো লাগবে এই ধুলোগুলো অন্ততপক্ষে আমাদের কবরে গিয়ে পড়বে, এটাতে আমাদের প্রশান্তি। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এরপরে কি হলো, এরপরে ওই বাদশাহ তুব্বা আল হুমায়রি তাদের জন্য 400 ঘর প্রস্তুত করে দিলেন এবং তিনিও সহমত পোষণ করলেন। আর 400 ঘরের পাশাপাশি একটা 2 তলা বিশিষ্ট ঘর তিনি কি করলেন, প্রস্তুত করে দিলেন। যে এই ঘরটা কেন প্রস্তুত করলেন, তো তিনি ওই যিনি বড় ওলামা ছিলেন ওনাকে বলতে লাগলেন এই ঘরটা আপনার হেফাজত থাকবে, আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে তাশরীফ নিয়ে আসবেন আমার পক্ষ থেকে আমার নবীর জন্য আগাম এই ঘরটা উপহার স্বরূপ আমি তৈরি করে দিলাম। সাথে একটি চিঠিও দিলেন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। ওই চিঠির ব্যাপারেও আলহামদুলিল্লাহ একটুখানি আমি বলবো। তো দেখেন কেমন ভালোবাসা ছিলেন তুব্বা আল হুমায়রি, 1000 বছর আগে, এখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হননি, জন্ম হননি, তখন থেকে তারা কিভাবে মহব্বত পোষণ করেছিলেন। তো প্রিয় ইসলামী বেরা, এটা আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই চিঠিটা হেফাজত ছিলেন। এরপর তার খাদেম আবু লাইলার কাছে ছিলেন। যখন হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম 1000 বছর পর হিজরত করে যখন কি করলেন, এখানে তাশরীফ নিয়ে আসলেন, তখন সবাই এই পতাকাকে সাজ্জিত করলেন। এরকম একটা পতাকা নিয়ে তোলা আল বদরু আলাইনা বলে ওটা স্বাগত জানিয়েছেন। তারাও সাজসজ্জা করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে, তাদের ঘর বাড়িকে সাজসজ্জা করেছিলেন, তাদের হাতে হাতে পতাকা ছিল, তারা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে আত্মহারা ছিল। তাহলে আমরা কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে আত্মহারা হব না? আমরাও কেন সাজাবো না? আমরাও সাজাবো। সেদিন সব আনসারী সাজিয়েছিলেন এবং সবার একটাই তামান্না ছিল যে আমার নবী আমার ঘরে তাশরীফ নিয়ে আসবেন, আমার নবী আমার ঘরে তাশরীফ নিয়ে আসবেন। এখন এতগুলো উম্মতের চাওয়া পাওয়া, আমার নবী বললেন যে না, তুমি ওট ছেড়ে দাও, আমার ওট যেখানে গিয়ে দাঁড়াবে আমি সেই ঘরেই প্রবেশ করব। ঠিক সেই ঘরের সামনেই দাঁড়ালো যেখানে তুব্বা আল হুমায়রির যে বাচ্চাটি ওই ঘরটি তৈরি করেছেন, ওট কিন্তু সেখানে গিয়ে দাঁড়িয়েছে। এই দাঁড়ানো মাত্রই দেখুন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোজাজা কেমন।
1000 বছর আগের ঘটনা, আমার রসুলকে কেউ বলেও নাই। যখন ওই ঘরের সামনে দাঁড়িয়েছেন, সবাই কানাকানি করতেছে, এটাই তো সে ঘর যেটা তৈরি করা হয়েছে, যাও যাও আবু লাইলাকে খবর দাও, চিঠিটাও নিয়ে আসতে বলো। কিন্তু তাদেরকে বলতে হয় নাই, আমার রসুল নিজের জুবান মুবারকে বলতেছে, কোথায় সে আবু লাইলা যার কাছে আমার চিঠিটি হেফাজতে আছে। সুবহানাল্লাহ। শুনে সাথে সাথে ওই চিঠিটি নিয়ে আসলো আর এটা পড়লো। আলহামদুলিল্লাহ। ওই চিঠিতে কি লেখা ছিল আমি সংক্ষিপ্তভাবে বলি, যে বললো, বাচ্চা তুব্বা আবার হুমারের পক্ষ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম, যে আপনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সাক্ষ্য থাকুন, আমি আপনি আবির্ভাব হওয়ার পূর্বে আমি আপনার এবং আপনার খোদার উপর ঈমান এনেছি, হ্যাঁ, এবং আমি প্রথম সাক্ষ্য দিচ্ছি যে আমি প্রথম আপনার উম্মত। তো আপনি আমাকে যদি তো সাক্ষাৎ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, আর না হলে আপনি আমাকে উম্মত হিসেবে কবুল করে নেবেন। তো আলহামদুলিল্লাহ সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তুব্বা ওয়ালার উপর কি সন্তুষ্ট, আমি তাকে উম্মত হিসেবে কবুল করে নিয়েছি। তাহলে দেখেন লিয়াকত ভাই, এনারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে তিনারাও হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি উদযাপন করেছিলেন। শুধু তাই নয়, আমি যে হিজরতের কথা বললাম সে কোনো একটা ঘটনা আপনারা শুনেছেন, যে এক গুহার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ছাপ ছবল দিয়েছিলেন, 3 বার ছবল হাতে পায়ে ছবল দিয়েছিলেন। এটার বিষ এত প্রকট ছিল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো মুখ লাল হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা মজেজা, যেটা দিয়ে উনি থুতু দিয়ে এই সাপের বিষটাকে কি করলেন, পরিপূর্ণ করলেন। সেই সাপটি কেন ছবল মেরেছিলেন, সেই সাপটিও কোনো আম্বিয়ার যুগে ছিলেন, আর জানতে পেরেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে, আর আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, এ আল্লাহ, ওই নবীর আগমন, যে নবীর জন্য এত কিছু আপনি আয়োজন করেছেন, আকাশ বাতাস তরু লতা সকল কিছু সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, সকল মাখলুকাতকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমি ওই নবীকে একবার দিদার করতে চাই। তো 1000 বছর এই সাপটা বেঁচে ছিল আর ওই গুহার মধ্যে অপেক্ষা করতেছিল যে এই নবীকে একবার দেখার, দিদার করার। তো দেখেন, যেখানে মানুষ তো মানুষ, পশুরা পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য আত্মহারা, খুশিতে আত্মহারা ছিল, সেখানে আমাদের আজকে কি অবস্থা? তা আমরা তো আরো বেশি খুশি হওয়া দরকার, কারণ আমরা না চাইতে আখেরি নবীর উম্মত হয়েছি। যে নবীর আগমনকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সকল সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, আম্বিয়াদেরকে সৃষ্টি করেছেন, সকল কিছু সৃষ্টি করেছেন, সেই আখেরি নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। এর চেয়ে বড় পাওয়া, বড় চাওয়া আর কি হতে পারে? সেজন্য সকল আশিকে রসুলের এটাই উচিত যে আমরা আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে, আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যেহেতু সকল কিছু সৃষ্টি করেছেন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন খুশি শুধু রবিউল আউয়ালে কেন, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময় সেটা শুকরিয়া আদায় করা আমাদের জন্য উচিত। কারণ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আর নিয়ামত বলতে আমরা কি বুঝি? সকল কিছুই নিয়ামত, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত কোনটা? যেটা আমার হুজুর একটু আমাকে সংশোধন করে দিবেন। ঈসা আলাইহিস সালাম যেটা দোয়া করেছিলেন, যেটার জন্য খানজাবতী খাবারের আশার দোয়া করেছিলেন, আর যেটাকে ঈদ বলা হয়েছে, তো ঈদ বলা হয়েছে যেটি ঈদের দিবস হিসাবে পালিত হবে, যে খাবারের আয়োজনটা জান্নাত থেকে এসেছেন। তো আল্লাহ তাআলা ওখানে নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, আর এরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে এটাকে ঈদের দিবস হিসাবে কি করেছেন, খুশির দিবস হিসাবে আখ্যায়িত দিয়েছেন। তো খাবার জান্নাত থেকে আসা যেরকম নিয়ামত, দুনিয়াতে সকল কিছুর থেকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাশরিফ নিয়ে আসা। তো এই নিয়ামতটা আমাদের জন্য ঈদ হবে না কেন, খুশি হবে না কেন, আর এটার আনন্দ আমরা করব না বা কেন? জি আসলে যে নবীর উম্মত হওয়ার জন্য সকল মাখলুকাত তামান্না করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য আম্বিয়া কেরাম তামান্না করেছেন, সেই নবীর উম্মতেরা যদি মিলাদের খুশি উদযাপন না করে তো আর কে করবে? যেখানে পূর্ববর্তী আম্বিয়া কেরাম খুশি উদযাপন করেছেন, যেখানে পূর্ববর্তী উম্মতগণ খুশি উদযাপন করেছেন, আমার হুজুর বলছেন একটা সাপ, হ্যাঁ, আমার নবীর আগমনের অপেক্ষা করেছেন। তো সেখানে আমরা তো আমার নবীর উম্মত, হ্যাঁ, আমরা আমার নবীর উম্মত। তো নবীর উম্মত হয়ে যদি আমরা খুশি উদযাপন না করি, তাহলে এর চাইতে দুঃখের আর হতাশার বা দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। তো ইনশাআল্লাহুল কারীম আমরা আরও আলোচনা নিব, কিন্তু একটা প্যাকেজ আমাদের সাথে আছে, যে প্যাকেজটাতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কে জানতে পারি। আসুন দেখি আজকে কোন মুজিজা আমরা প্যাকেজের মাধ্যমে জানবো। জি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আজ আমরা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা সম্পর্কে জানব। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম। উপস্থিত হয়ে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার থেকে আপনার পবিত্র বাণী শুনি কিন্তু তা ভুলে যাই। তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবু হুরাইরা, তোমার কাছে যে চাদর রয়েছে তা তুমি বিছিয়ে দাও। তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর বিছিয়ে দিলেন। তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র হাত মোবারক থেকে সে চাদরে কিছু ঢেলে দিলেন। তারপর আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, হে আবু হুরাইরা, তুমি তোমার চাদর তুলে নিয়ে বুকের সাথে লাগিয়ে নাও। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম পালন করলাম, সে চাদর উঠিয়ে আমার বুকের সাথে লাগিয়ে নিলাম। এ ঘটনার পর থেকে আমি যা কিছুই শুনতাম আর কখনোই ভুলতাম না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহুল কারীম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কে জানলাম। আলোচনা চলছে আমার নবীর আগমন এবং আলোকসজ্জা নিয়ে। আসুন সেলিম ভাইয়ের কাছে যাই, এ ব্যাপারে আলোচনা শুনি। জি হুজুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতে জিন্দেগির মধ্যে আরেকটিবার রবিউল নূর শরীফের পবিত্র মাস দান করেছেন। বেশক। তো আপনাকে, মিরাজ ভাইকে, আমার আসাদ ভাইকে, সাথে সাথে যারা দর্শক দেখছেন, প্রত্যেক আশিকের রসুলকে জানাই রবিউল নূর শরীফের মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমার মিরাজ ভাই খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আগমন ও আলোকসজ্জা। তো এর একটি কালাম দিয়ে আমি একটি কলি দিয়ে বলবো। জি অবশ্যই। যে নিসার তেরি চেহল পেহল পর হাজার ঈদ রবিউল আव्वल सिवाय इबलिस के जहां में सभी तो खुशियां मना रही है। দেখেন লিয়াকত ভাই, এটা বাস্তব সত্য। কিতাবের মধ্যে আসছে রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ নিয়ে এসেছেন, 18,000 মখলুকাত খুশি উদযাপন করেছেন। বিভিন্ন কিতাবের মধ্যে, বিভিন্ন ঘটনার মধ্যে, রেওয়ায়েতের মধ্যে সেটা আমরা পেয়ে থাকি এবং জানার সৌভাগ্য অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু শুধুমাত্র একজনের নারাজ ছিল, সে হচ্ছে শয়তান। তো এখন যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিলাদুন্নবীর মাস আসার কারণে যদি নারাজি প্রকাশ হয়, তাহলে এটা কার আখলাক সেটা বুঝে নেওয়া দরকার। আর যদি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে যদি খুশি, আনন্দ মনের মধ্যে যদি খুশি প্রকাশ হয়, তাহলে বুঝে নিতে হবে এটা কার আখলাক। দেখেন, যেহেতু আজকের আলোচ্য বিষয় হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এখন হয়তো প্রশ্ন আসতে পারে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তাহলে হয়তো সমস্ত নবীদের শেষে ওনাকে সৃষ্টি করা হয়েছে, প্রশ্ন আসতে পারে। জি, কিন্তু আসলে কি তাই? দেখেন, একটি হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা প্রসিদ্ধ হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন জিনিসের সৃষ্টি করেছেন? তখন রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উত্তর দিয়েছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নবিয়্যিকা ইয়া জাবির। অর্থাৎ হে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। জি। আরেকটি রাওয়ায়াতের মধ্যে এভাবে আসছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। আচ্ছা, ওই কারণে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর হিসেবে সৃষ্টি করেছেন, ওই কারণে আমার আমির আহলে সুন্নাত ওনার একটি কাব্যের মধ্যে, অর্থাৎ নাতের কলির মধ্যে লিখেছেন, নূর নবী এসেছে, যেটা বাংলা কাব্য অনুবাদ হয়েছে, নূর নিয়ে এসেছে, অর্থাৎ নূরওয়ালা আয়া হে, নূর লেকার আয়া হে, সারে আলম মেনে দেখো কেসা নূর ছায়া হে। অর্থাৎ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এমন প্রদীপ, এমন আলো, যার আলোর কারণে আল্লাহ তাআলা কুল কায়নাতকে আলোকিত করেছেন। কিভাবে? দেখেন, মিরাজ ভাই এখানে আছেন, যারা দর্শক শ্রোতা সকলে আমার সাথে একমত হবে এই কথার উপর। কোন কথাটা?
দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সময়ের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ নিয়ে এসেছেন, ওই সময়টাকে যদি আমরা দেখি ইতিহাসের পাতায়, ওই সময়টাকে বলা হয় আয়ামে জাহিলিয়াত, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন যুগ। যে যুগটাকে অন্ধকার বলা হয়, অন্ধকার বলতে অর্থাৎ আমরা রাতের অন্ধকারকে মনে করি, কিন্তু আসলে ওই সময়টাকে আয়ামে জাহিলিয়াতের যুগ বলার অন্যতম কারণ হচ্ছে কারণ ওই সময়টা শিরিক, বেদাত, কুফুর অর্থাৎ যত ধরনের গুনাহের কাজ আছে ওই সময়ের মানুষরা তখন তারা করার মাধ্যমে তাদের আখিরাতকে, দুনিয়াকে অন্ধকার করে দিয়েছেন, বরবাদ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রবিউল নূর শরীফের 12 তারিখ সোমবার সুবহ সাদিকের সময় এই দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ এনে সর্বপ্রথম সৃষ্টি হয়েছে, এবং সবার শেষে এসে যে ওই দুনিয়া থেকে যেটা অন্ধকার ছিল গুনাহের, কুফুর, শিরিক, বিদাতের, যে ওই অন্ধকারকে দূরীভূত করে পুরা দুনিয়াকে আলোকিত করেছেন। এটা একটা বিষয়। আপনি যদি দেখেন যে সর্বপ্রথম নবী হিসেবে দুনিয়ার জমিনে তাশরিফ নিয়ে এসেছেন হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং সর্বশেষ হচ্ছে হযরত সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলা নবী জানাব আলাইহিস সালাতু আমার নবীর আগ পর্যন্ত, জি আগ পর্যন্ত। দেখেন এই যে প্রত্যেক নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওনারা দুনিয়ার জমিনে তাশরিফ আনার কিছু কারণ আছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত জি পৌঁছানোর জন্য, এবং ওনার যেটা রিসালাত ছিল, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা প্রাপ্ত দায়িত্ব ছিল, ওই দায়িত্বকে পৌঁছানো। আরেকটা দায়িত্ব ছিল যে আমার নবী যিনি রাহমাতুল লিল আলামিন, জি যিনি সমস্ত নবীদের নবী, বেশক, যিনি 18,000 মখলুকাতের নবী, ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরিফ নিয়ে আসবেন সবার শেষে। এটার স্লোগান এবং এটার পয়গাম যেন প্রত্যেক নবীর উম্মতকে যেন বলে দেয়। সুবহানাল্লাহ। ওই কারণে প্রত্যেক নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওনাদের সময়কার যারা তাদের উম্মত ছিলেন তাদেরকে আমার নবী যে আসবেন আখিরে জামানায়, ওই কারণে কি ওনারা সেটা বলে দিয়ে গিয়েছেন, এবং এটাই বাস্তব সত্য। ওই কারণে যে আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার বিভিন্ন কলির মধ্যে এটা প্রকাশ করেছেন যে অন্যান্য নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আমার নবীর উম্মত হওয়ার জন্য চেয়েছে। কারণ এই কারণে চেয়েছে যে তাওরাত শরীফের মধ্যে আসছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পড়ছেন এমন একজন নবীর উম্মতের ব্যাপারে যার ফজিলত শুনে, যাদের প্রশংসা শুনে, যাদের মর্যাদা সম্পর্কে জানে, আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, হে বারি তাআলা, এরা কারা? এই ব্যক্তিদেরকে, এই মানুষগুলিকে আমার উম্মত বানিয়ে দিন। তখন আমার আল্লাহ তাআলা বলেছেন, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা হচ্ছেন শেষ নবী, আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাহলে দেখেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হওয়ার কারণে উম্মতের এত মর্যাদা, ওই মর্যাদাগুলি শুনে নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন ওই উম্মতের নবী হওয়ার জন্য, এবং নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এটা বলেছেন যে আমার নবীর উম্মত হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন। তাহলে ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ নিয়ে এসেছেন আপনাকে আমাকে শিরিক, বেদাত, গুনাহ থেকে এবং গুনাহের যেটা অন্ধকার রয়েছে ওই অন্ধকার থেকে বাঁচানোর জন্য। কিন্তু লিয়াকত ভাই, আফসোসের বিষয় হচ্ছে আমরা যদি দেখি যে বর্তমান সময়ে যে সমস্ত গুনাহগুলি থেকে, যেটা আপনি শুরুতেই বলেছেন যে তখনকার জাহিলিয়াতের যুগের মধ্যে মা বোনদের কোনো সম্মান ছিল না, কোনো ছিল জীবিত কন্যা সন্তানকে দাফন করা, জি জি হ্যাঁ, তখন মা বোনকে ভোগের পাত্র হিসেবে ব্যবহার করতো, জি লাঞ্ছিত হতো, তাদের কোনো অধিকার ছিল না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে রবিউল আউয়াল শরীফের সুবহ সাদিকের সময় সোমবার দিন তাশরিফ এনে যে কাউকে মায়ের মর্যাদায় বসিয়ে দিয়েছেন, কাউকে বোনের মর্যাদায় বসিয়ে দিয়েছেন, কাউকে কন্যা সন্তানের মর্যাদায় বসিয়ে দিয়েছেন, কাউকে স্ত্রীর মর্যাদায় বসিয়ে দিয়েছেন, অর্থাৎ প্রত্যেকে যে সম্মানের অধিকারে করেছেন। হ্যাঁ হ্যাঁ, তখনকার যুগের মানুষের এক অপরকে রেসপেক্ট করা, সম্মান করা, ওই ধরনের কোনো কিছু তাদের অন্তরের মধ্যে ছিল না। এবং এক কথাই এটাই বাস্তব সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করেছেন এবং কুল কায়নাতকে সজ্জিত করেছেন। কিতাবের মধ্যে আসছে যে আমরা যেহেতু আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং আলোকসজ্জা। দেখেন, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরিফ আনেন নাই, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পেট মুবারকের মধ্যে
স্থানান্তর হবেন, তাশরিফ নিয়ে আসবেন। এটার ব্যাপারে কিতাবের মধ্যে কি আসছে বলা হচ্ছে, যখন রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর মুবারক বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীর মুবারক থেকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পেট মুবারকের মধ্যে তাশরিফ নিয়ে এনেছেন, এখনো জন্মগ্রহণ করেন নাই। তখন কি বলা হচ্ছে, তখন আল্লাহ তাআলা কি করেছেন, তখন কুল কায়নাত কি করেছেন বলা হচ্ছে। হযরত আল্লামা শুআইব হারিফিস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যখন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদাতুনা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাঝে স্থানান্তরিত হলো, তখন অনেক নিদর্শন প্রকাশিত হতে লাগলো। কি নিদর্শন? সমস্ত সৃষ্টি একে অপরকে সুসংবাদ দিতে লাগলো। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি এখনো দুনিয়ার জমিনে তাশরিফ নিয়ে আসে নাই, সুসংবাদ দিতে লাগলো। জমিন এবং আসমান ঘোষণা করে দেওয়া হয়েছে, হে আরশ ভাব গাম্ভীর্যের চাদর জড়িয়ে নাও। বলা হচ্ছে, হে কুরসি গর্বের বর্মা পোশাক পরিধান করে নাও। হে সিদরাতুল মুনতাহা খুশিতে আন্দোলিত হয়ে ওঠো বলা হচ্ছে। এবং হে ভক্তিযুক্ত ভয় এবং প্রভাব ও প্রতিপত্তির আলো, তোমরা ভালোভাবে আলোকিত হয়ে যাও। হে জান্নাত ভালোভাবে সজ্জিত হয়ে যাও। এবং হে প্রসাদের হুরেরা তোমরাও উপর থেকে দেখো, জান্নাতের দরজা খুলে দাও। কে বলা হচ্ছে? যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক স্থানান্তরিত হচ্ছে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মুবারকের মধ্যে, জান্নাতের দরজা খুলে দাও এবং গিলমানদের প্রসাদানি দ্বারা সজ্জিত করে কায়নাতকে সুগন্ধিত সুবাসিত করে দাও, পৃথিবীকে সজ্জিত করে দাও। কেননা আজকের রাত আমার কুদরতের ধনভাণ্ডারে লুকায়িত নূর এবং গুপ্ত রহস্য আব্দুল্লাহ থেকে পৃথক হয়ে আমেনার দিকে স্থানান্তর হতে যাচ্ছে। আর যে মুহূর্তে এই নূর স্থানান্তরিত হবে, তখন তার জন্ম পরিপূর্ণ হয়ে যাবে এবং এই নূর লোকদের সামনে পরিপূর্ণ মানুষ রূপে প্রকাশিত হবে। তাহলে দেখেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়ার জমিনে তাশরিফ আসে নাই। শুধুমাত্র ওনার নূর মুবারক মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর যে পেট মুবারকের মধ্যে, শেকম মুবারকের মধ্যে তাশরিফ নিয়ে স্থানান্তর হয়েছে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা আরশ, কুরসি এবং দুনিয়াকে, জান্নাতকে সুসজ্জিত করেছেন, সুন্দর করেছেন, সাজিয়েছেন, লাইটিং করেছেন, জান্নাতকে সাজিয়েছেন এবং পুরা কুল কায়নাতকে সুসজ্জিত করেছেন। তাহলে কেন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে সুসজ্জিত করব না? কারণ এই কারণে আমরা করব, কারণ যারা দুনিয়ার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে নিজের ঘরকে, মসজিদ শরীফকে লাইটিং করে সুসজ্জিত করবে, আল্লাহ তাআলা চাইতো কিয়ামতের ময়দানে এবং কবরের মধ্যে তার কবরকে আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। আচ্ছা দেখেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহমতের আলোর বদৌলতে, নূরের আলোর বদৌলতে আল্লাহ তাআলা পুরো দুনিয়াকে, কুল কায়নাতকে কি করেছেন? আলোকিত করেছেন। আর ওই রহমতুল্লিল আলামিন যখন রহমত নিয়ে, দয়ার বার্তা নিয়ে আপনার আমার এই দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ নিয়ে এসেছেন, আর ওনার আগমন উপলক্ষে আমরা সাজসজ্জা করবো না, এটা তো কখনোই হতে পারে না। দেখেন, ওই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে আগমন উপলক্ষে আমরা যে খুশি উদযাপন করি, আলোকসজ্জা করি, এটা কেন করি? নিশ্চয় একটা কারণ আছে। কে বলেছেন? দেখেন লিয়াকত ভাই, আমরা হয়তো দুনিয়ার কোনো মানুষ বললে আমরা ওখানে প্রশ্ন রাখি, আচ্ছা সে কি আলেমে দ্বীন, সে কি মুফতি, সে কি কোরআন হাদিস কতটুকু বুঝে, তার থেকে কতটুকু জ্ঞান আছে, প্রশ্ন সেটা করি। আর যদি বলা হয় এটা আল্লাহ তাআলা বলেছেন, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, তখন মানুষ স্তব্ধ হয়ে যায়। আচ্ছা আল্লাহ তাআলা বলেছেন, আসুন শুনুন। আমরা যে এই যে খুশি উদযাপন করি, আলোকসজ্জা, এখানে আজকে আলহামদুলিল্লাহ আমার ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগছে। আমাদের স্টুডিওর মধ্যে আলহামদুলিল্লাহ আলোকসজ্জা করা হয়েছে, সাজানো হয়েছে। কেন? ওই রহমতুল্লিল আলামিনের আগমন উপলক্ষে। কেন এটা কেন করেছি আমরা? আমার আল্লাহ তাআলা 11তম পারা সূরা ইউনূসের 58 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কানজুল ঈমান থেকে অনুবাদ। হে রাসূল, আপনি বলুন, আপনি বলে দিন, আল্লাহরই অনুগ্রহ ও তারই দয়া, সেটার উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিত। দেখেন, আমার বিরাজ ভাই বলেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় রহমত, নিয়ামত হচ্ছে আমার রাসূল, দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ নিয়ে আনা। যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত আমরা অনুগ্রহ পাই,
যে সমস্ত নিয়ামত পায় এটা কি করা? আনন্দ প্রকাশ করা উচিত। তো আনন্দ প্রকাশ করাটা কেমন? বলা হচ্ছে তা তাদের সমস্ত ধন সম্পদ অপেক্ষা উত্তম। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য এবং সবার জন্য। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে সাজসজ্জা করা, লাইটিং করা, আনন্দ প্রকাশ করা, এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা বলেছেন। এবং যে শুধু এটা বলেন নাই আনন্দ প্রকাশ করে সেটা বলেন নাই, বরঞ্চ আনন্দ প্রকাশ করার জন্য যে সমস্ত টাকা সম্পদ খরচ করবে যে ওটা হচ্ছে উত্তম বলেছেন, ভালো বলেছেন। তাহলে কেনই বা আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান, এই মান, মর্যাদা যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন এটা আমরা করব না? ওই কারণে যে আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে ওনার একটি কালামের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কেউ আর হবে না, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোন সৃষ্টি আর হবে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মর্যাদা আমার আল্লাহ তাআলা দান করেছেন, ওই মর্যাদা আল্লাহ তাআলা কোনো নবী কোনো কাউকে আর দান করবেন না। তো আমার আলা হযরত বলছেন হে কালামে লাহি মে শামসুদুহা। দেখেন আমার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে আমার নবীকে কেমন মহব্বত করেন, আমার নবীর চেহারার সৌন্দর্য, আমার নবীর নূর নিয়ে, আমার নবীর মর্যাদা নিয়ে এমন এমন কিছু আকীদা বিশ্বাস যেটা আমাদেরকে জন্য লিখে গিয়েছেন, শিখিয়ে গিয়েছেন, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য হুকুম আবশ্যক। তো সেই জন্য যে আলহামদুলিল্লাহ আমি আমার মাদানী চ্যানেলে যারা দর্শক শ্রোতা আছেন, তো আমরা শয়তানের দোকায় না পড়ি, আমরা শয়তানের দোকায় না পড়ি, দুনিয়ার ফাঁদে না পড়ি। এবং এটা চিরন্তন সত্য, আমার নবীর দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ নিয়ে এসেছেন, অর্থাৎ জন্মগ্রহণ করেছেন। আর জন্মগ্রহণ করার মাধ্যমে আমরা দেখি দুনিয়ার মধ্যে কেউ জন্মগ্রহণ করলে আমরা খুশি উদযাপন করি, বাচ্চা জন্মগ্রহণ করলে আমরা খুশি উদযাপন করি। এবং দেখেন খুশি উদযাপন করে এটা অবশ্যই জায়েজ কাজ, উত্তম কাজ। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করার জন্য বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে করার জন্য বলেছেন, ওইভাবে খুশি উদযাপন করা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় আমার আমির আহলে সুন্নাত যেভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ওইভাবে করা, এটা হচ্ছে আমাদের জন্য উত্তম এবং বেস্ট। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে খুশি উদযাপন করা, নিজেকে সজ্জিত করার, নিজের ঘরকে সজ্জিত করার, মসজিদ শরীফকে সজ্জিত করার সেই তৌফিক আল্লাহ আমিন আমিন। সেলিম ভাই ইনশাআল্লাহুল কারীম আপনার কাছে আবার আসবো, এই প্রশ্নটা নিয়ে আসবো যে অনেকেই বলে থাকেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল শরীফ, আবার সেই তারিখে ওনার বিসাল বা দুনিয়া থেকে উনি ওফাত নিয়েছেন। তো অনেকের প্রশ্ন এটা, আপনারা খুশি উদযাপন তো করছেন কিন্তু ওনার যাওয়ার যে ব্যথা বেদনা এটা কেন আপনাদের মাঝে প্রকাশ পায় না? এই প্রশ্নটা রেখে ইনশাআল্লাহুল কারীম আমি আপনার কাছে আবারও আসবো। কিছু দর্শকের কল আছে, কলগুলো অনুষ্ঠানে শামিল করবো। জি, আমি রংপুর থেকে বলছিলাম, মনিরুল ইসলাম। আমার মাদানী চ্যানেল খুব ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ মাদানী চ্যানেলকে। মাশাআল্লাহ, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নেক্সট কল। আমি মনিরুল ইসলাম রাজশাহী থেকে বলছি। আমি একটি নাচ শুনতে চাই, বলতে পারি না। মাশাআল্লাহ, জি নেক্সট কল। মাদানী চ্যানেল দেখি, আপনাদের চ্যানেল আমার দেখতে খুব ভালো লাগে। এই সময় আপনাদের চ্যানেল দেখি, আমাদের পরিবারের সবাই দেখে, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, মাশাআল্লাহ, জি নেক্সট কল। মাশাআল্লাহ, অনেকেই কালাম শুনতে যাচ্ছেন। আসাদ ভাই কালাম শোনাবেন ইনশাআল্লাহ। ঘরে ঘরে গিয়ে বলতেন হালিমা, ঘরে ঘরে গিয়ে বলতেন হালিমা, আমার ঘর শ্রেষ্ঠ নবী এসেছে, ঘরে ঘরে গিয়ে বলতে হালিমা, আমার ঘর শ্রেষ্ঠ নবী এসেছে, কতই সুপ্রসন্ন ভাগ্য যে আমার, কতই সুপ্রসন্ন ভাগ্য যে হারু
ইসমাইলো ঈসা খোদা যারে বলে সিরাজুম মুনীরা খোদা যারে বলে সিরাজুম মুনীরা আমার ঘর সেই প্রিয় নবী এসেছেন ঘরে ঘরে গিয়ে বলতে হালিমা ঘরে ঘরে গিয়ে বলতে হালিমা আমার ঘর শ্রেষ্ঠ নবী এসেছেন সর্বত্র খোদার রহমতের বর্ষণ সুগন্ধে বিমোহিত সারায় ভুবন সর্বত্র খোদার রহমতের বর্ষণ সুগন্ধে বিমোহিত সারায় ভুবন সারায় ভুবন তারা শোনাবে জানো আকাখে সালন্দারি তোমার কবরে প্রিয় নবী এসেছেন ঘরে ঘরে গিয়ে বলতে হালিমা ঘরে ঘরে গিয়ে বলতে হালিমা আমার ঘরে শ্রেষ্ঠ নবী এসেছেন কতই সুপ্রসন্ন ভাগ্য যে আমার ঘর শ্রেষ্ঠ নবী এসেছে আমার ঘর শ্রেষ্ঠ নবী এসেছে মা হালিমাস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কতই খুশি ছিলেন। হ্যাঁ, প্রিয় নবীর আগমন হয়েছে ওনার ঘরে। দূত মা ছিলেন, কেমন মহব্বত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে কে খুশি হননি। বনের পশু পাখি, জঙ্গলের জীবজন্তু, আসমানের সকল মখলুক, জমিনের সকল মখলুক আমার নবীর আগমনে খুশি হয়েছে। তারাও আলোকসজ্জা করেছে। কেউ তো আমার নবীর আগমনের কারণে অনেক সুন্দর সুন্দর কবিতাও আবৃত্তি করেছে। তো আমরা কেন পিছিয়ে থাকব? এমনও হতে পারে প্রিয় ইসলামী ভাইরা, এমনও হতে পারে যে এই মিলাদ উদযাপনের কারণে আমার নবী আমাদের উপর খুশি হয়ে কাল কিয়ামতের দিন আমাদেরকে সাথে করে জান্নাতে নিয়ে যাবে। এমন তো অনেক ঘটনা আমরা শুনতে পাই যে মিলাদ উদযাপনকারীদের কেমন কিসমত চমকিয়েছে। হ্যাঁ, মিলাদ যারা উদযাপন করে, সামান্য আপনারা দেখছেন যে আমাদের পেছনে হয়তো বা পতাকা লাগানো আছে, লাইট লাগানো আছে। আমিরুল সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বলেন সম্ভব হলে 12টা লাইট। হ্যাঁ, এখানে তো আমরা অনেকগুলো লাইট দেখতে পাচ্ছি। কেউ যদি 12টা লাইটও লাগায় আর আমার নবী যদি খুশি হয়ে যায়, হ্যাঁ, এর চাইতে বড় আর কি হতে পারে, যার যতটুকু সামর্থ্য। হ্যাঁ, আমরা তো আমিরুল সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার ঘর মোবারক দেখি না, উনি তো 25শে সফরের আগ থেকেই সাজিয়ে ফেলেন যাতে করে আলা হজরতেরও ওরস উদযাপন হয়ে যায়, প্রিয় আকার মিলাদও উদযাপন হয়ে যায়। তো আমরা যারা সামর্থ্যবান আছি আমরাও এভাবে করতে পারি, যার যেভাবে সম্ভব আমরা সেভাবে আলোকসজ্জা করতে পারি। জি মেরাজ ভাই। আলহামদুলিল্লাহ, আপনি যেটা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলাম খুশি হলে যে আমাদেরকেও সাথে নিয়ে জান্নাতে চলে যাবেন না,
তো এটা দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি উদযাপন করে আবু লাহাব পর্যন্ত উপকৃত হয়েছে। জি, হ্যাঁ, দাসী সুয়েবা যে সুসংবাদ দিতে এসেছিলেন তাকে শুধু ইশারায় যে আপনার একটা নবী বলেন নাই, ভাতিজা বলেছেন। জি, হ্যাঁ, কারণ দাসী সুয়েবা তো তখনও জানতেন না যে এটা একটা নবীর নবুয়ত প্রকাশ করেননি। তো এই দাসী শুধু কি করেছেন যে আপনার ভাতিজা হয়েছেন হে আবু লাহাব, এই সেটার কি এটা কি বলা হয় আনন্দ প্রকাশ করে সে সুসংবাদটা পৌঁছে দিয়েছেন। আর আবু লাহাব শুধু তার আঙ্গুলের ইশারা দিয়ে খুশি হয়ে তাকে কি করলেন, আজাদ করলেন। কেউ তাকে স্বপ্ন দেখলো মৃত্যুর পরে তোমার কি অবস্থা হলো, সে বলতে লাগলো যে মৃত্যুর পর থেকে তো তোমাদের থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকে আমার প্রতি আর কোনো কি শান্তি আসে নাই, কোনো ভালো কিছু আমি পাই নাই। তবে সে আঙ্গুলের এই একটু নিচে দেখিয়ে ইশারা করে বলল যে আমি প্রতি সোমবারে দাসী সুয়েবাকে যে আমার মানে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদটা আমাকে দিয়েছিলেন, সেই খুশি আমিও এই আঙ্গুল দিয়ে উদযাপন করেছিলাম আমার ভাতিজা আসার কারণে। আমি যখন এই আঙ্গুল দিয়ে তাকে কি করেছি, দাসীকে আজাদ করেছি। এই প্রতি সোমবার আমি যখন সোমবার আসে সেই সুসংবাদ পাওয়ার সাথে সাথে খুশি উদযাপন করার কারণে সে সোমবার সেই আঙ্গুল থেকে আমি একটু করে কি পাই, পানি পাই, মানে আমার তৃষ্ণা নিবারণের জন্য। দেখেন এটা কত বড় কথা না। তো আপনি বলছেন খুশির কথা, যে একজন উলামায়ে কেরাম কি বলছেন, একজন সময় আলিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দিদার লাভ করলাম। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানগণ যে প্রতি বছর আপনার আগমনের আনন্দ উদযাপন করে, এটা আপনার পছন্দ কিনা? দয়ালু নবী হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে আমার প্রতি খুশি হয় আমিও তার প্রতি সন্তুষ্ট হই। সুবহানাল্লাহ। তো এটা তাজকিরাতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে। তাহলে আল্লাহ তাআলা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যেটা আমার উপর যারা কি হয় খুশি হয়, আমার প্রতি যারা খুশি হয় আমি তার প্রতি সন্তুষ্ট হই। এখন দেখেন অনেকে বলবেন যে এটা জায়েজ, মানে আমরা যে পালন করছি এটা কতটুকু মানসম্মত বা এটা কতটুকু পালন করা উচিত। তো এই বিষয়ে দেখেন উলামায়ে কেরামরা একটা কথা বলেন যে আলহামদুলিল্লাহ এটাও অনেক বড় একটা বিবেচ্য বিষয়। যে আমরা শুনি যে অনেকে বলে থাকেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি আমরা কী জন্য উদযাপন করব। তো দেখেন প্রথমত কথা বলা হচ্ছে যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি এটা তো একটা ভালো জিনিস, জায়েজ জিনিস, তো এটা তো আর নাজায়েজ নয়। আলহামদুলিল্লাহ প্রথম আমি এদেরকে শুধু এটা বলতে চাই এটা তো জায়েজ জিনিস। এর ব্যাপারে কি বলা হচ্ছে, কোনো কাজে নাজায়েজ হওয়া এই কথার উপর নির্ভরশীল নয় যে সে কাজটি হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম অথবা সাহাবে কেরামগণ করেননি। অনেকে বলেন না যে এটা তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তো আমরা কেন করব, সাহাবারাও করেন নাই তো আমরা কেন করব। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ করেননি, বরঞ্চ এই কথার উপর নির্ভরশীল যে সে কাজটি করতে আল্লাহ আযজা ওয়া জাল ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলাম নিষেধ করেছেন কিনা। জি হ্যাঁ, যদি নিষেধ করে থাকেন তাহলে সে কাজটি হচ্ছে নাজায়েজ, আর যদি নিষেধ না করে থাকেন তাহলে সে কাজটি হচ্ছে জায়েজ। কেননা এটা ফিকহ শাস্ত্রেরও একটি কায়দা, নীতি বা সূত্র যে সকল জিনিসের মূল হলো এটা যে সেগুলো হচ্ছে মুবাহ, যা করলে সওয়াবও নেই, না করলে কোনো গুনাহ নেই। অর্থাৎ প্রত্যেক জিনিস হচ্ছে মুবাহ ও হালাল। হ্যাঁ, যদি কোনো জিনিসকে শরীয়ত নিষেধ করে দেয় তাহলে এটি হলো নিষিদ্ধ, অর্থাৎ নতুন হওয়ার কারণে নয় বরং নিষিদ্ধ করার কারণে কোনো জিনিস নিষিদ্ধ হবে। এই কায়দা, নীতি বা সূত্রটি কুরআন শরীফ, সহিহ হাদিস সমূহ ও ফিকহ শাস্ত্রবিদ তথা ফোকায়ে কেরামগণের উক্তি দ্বারা প্রমাণিত। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, তার সারমর্ম অনেকটা এরকম, পারা 7 সূরা মাইদার আয়াত নং 101 মধ্যে আল্লাহ তাআলা যেটি কোরআনুল কারীম নাজিল করেছেন কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ তোমরা এমন সব বিষয়ে প্রশ্ন করো না যেগুলো তোমাদের উপর প্রকাশ করা হলে তোমাদের খারাপ লাগবে, এবং যদি ওইসব বিষয়ে ওই সময়ে প্রশ্ন করো যখন কোরআন অবতীর্ণ হচ্ছে তবে তোমাদের উপর প্রকাশ করে দেওয়া হবে। আল্লাহ সেগুলো ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ ক্ষমাশীল সহনশীল। তো এই পাদটিকাই সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন, এই আয়াত ধারা প্রমাণিত হলো যে যে বিষয়ে শরীয়তের মধ্যে কোনো নিষেধ আসেনি সেটা মুবাহ বা বৈধ। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, হালাল হচ্ছে ওই বস্তু যাকে আল্লাহ আযজা ওয়া জাল স্বীয় কিতাবের মধ্যে হালাল বলে ঘোষণা করেছেন, এবং হারাম হচ্ছে ওই বস্তু যাকে তিনি আপন কিতাবে হারাম করেছেন, আর যেটা সম্পর্কে নীরবতা অবলম্বন করেছেন সেটি মাপ, সুতরাং তোমরা কোনো অসুবিধায় পড়ো না। তো অর্থাৎ
আমরা নিজে থেকে কোনো অসুবিধা যেন না পড়ি। তা আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হালাল হচ্ছে ওই বস্তু যাকে আল্লাহ আযজা ওয়া জাল কিতাবের মধ্যে হালাল বলে ঘোষণা করেছেন, এবং হারাম হচ্ছে ওই বস্তু যাকে তিনি আপন কিতাবে হারাম করেছেন, আর যেটা সম্পর্কে নীরবতা অবলম্বন করেছেন সেটি মাপ। তিরমিজি শরীফের খণ্ড নং 3 পৃষ্ঠা নং 280 হাদিস নং 1732-এ আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিরমিজি শরীফে এটা বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা। এখন আমার কথা হচ্ছে যে দেখেন আমরা এটা ভালো জিনিসকে উদযাপন করছি, এখানে কোনো নিষেধ নেই। আর আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন যে আমার উপর খুশি হন, আমিও তার উপর সন্তুষ্ট হই। তো দেখেন সেজন্য আমরা সন্তুষ্ট চিত্রে কি করি, আমরা কোনো নিজ থেকে কিছু তৈরি করতেছি না। এই যে আমরা পতাকা উড়াচ্ছি না, সেটা কি বললো যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি একদা দেখলাম 3টি পতাকা উত্তোলন করা হয়েছে, তার একটা পূর্বে, একটা পশ্চিমে, আর একটা কাবা শরীফের ছাদের উপর। আর ইতিবৎসে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা ইসলামের বিলাদাত দুনিয়াতে, অর্থাৎ দুনিয়াতে আগমন হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে যে আমরা এই পতাকাটা যে সাজাচ্ছি, হ্যাঁ উড়াচ্ছি, সাজাচ্ছি, তাহলে এটা আমরা তৈরি করিনি, এটা আল্লাহ তাআলা সেদিনই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখিয়ে দিলেন যে জিবরিল আমিন কি করলেন, একটা কোথায় পূর্বে, একটা পশ্চিমে, আর একটা কাবাতুল্লাহ ছাদের উপরে কি করেছেন, আলহামদুলিল্লাহ লাগিয়ে দিয়েছেন। তো আমরাও সেই কি বলি, আমিনে গাড়া কাবে কে ছাদ পে ঝন্ডা, রুহুল আমিনে গাড়া কাবে কে ছাদ পে ঝন্ডা, আরশুরা ফরেরা আরশুরা ফরেরা সুবহ শবে বিলাদত বার রবিউল আউয়াল তেরে ঝলক के सदके बारे रबीउल अव्वल तेरी झलक के सदके चमका दिया नसीबा, चमका दिया नसीबा सुबह शबे विलादत। अमीने घाड़ा काबे के छत पे झंडा, रूहुल अमीने घाड़ा काबे के छत पे झंडा, तार शरा फरेरा तार शरा फरेरा सुबह पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। না এবার যদি বলতে যাই, দেখেন লিয়াকত ভাই, আমরা আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামকে পাওয়ার কারণেই 2 ঈদ পেয়েছি না, শবে বরাত পেয়েছি, শবে কদর পেয়েছি। আচ্ছা আপনারাই বলুন, শবে বরাতের রাতে কে না মসজিদ সাজায় না? হ্যাঁ মসজিদ সাজায়, কবরস্থান সাজায়। শবে কদরের সময়ও মানুষ কি করেন, এটাও তো না, শুধু তো এটাও না, বরঞ্চ আমরা তো রমজান মাস আসলে মার্কেট করে সাজিয়ে ফেলি। যে আমার কথা হচ্ছে সেটাই, সবে কদরের সময় আমরা সাজাই, মার্কেট সাজাই, সবকিছু আমরা সাজাতে পারি। আচ্ছা আমরা যে সবে বরাত, এটা জায়েজ না জায়েজ তো বলছি না আমরা। এই দেখেন সেলিম ভাই, সবে বরাতের সময় আমরা কেন সাজাই? একটা ইবাদতের পরিবেশ সৃষ্টি করার জন্য। যখন আমরা মসজিদ সাজাই, কবরস্থান সাজাই, আমাদের অলিগলি সাজাতে থাকে, তখন মানুষের মধ্যে একটা ধর্মীয় অনুভূতি সৃষ্টি হয়, একটা ইবাদতের রাত্রে যে ইবাদত করবে এটার একটা পরিবেশ সৃষ্টি হওয়ার কারণে তার মনের মধ্যে আজকে ইবাদত করার একটা জজবা জেগে যায়। যে অনেক সময় দেখা যায় যে নামাজই পড়ে না 5 ওয়াক্ত, সেও সবে বরাতের রাতে সারা রাত ইবাদত করার জন্য একটা মন মানসিকতা সৃষ্টি হয়ে যায়। এখন আমার কথা হলো, যাকে পেয়েছি, যাকে পাওয়ার কারণে সবে কদর পেয়েছি, যাকে পাওয়ার কারণে সবে বরাত পেয়েছি, যাকে পাওয়ার কারণে এত পবিত্র রাত, যেগুলো হাজার রাত থেকে উত্তম, যেগুলোর বিনিময়ে গুনাহ মাফ হয়ে যায়, যার উসিলায় পেয়েছি, আর এই রাতগুলো পাওয়ার কারণে আমরা সন্তুষ্ট প্রকাশে আমরা ঘর বাড়ি সবকিছু সাজাই, আমরা মসজিদ সাজাই, তাহলে যার বিনিময়ে পেয়েছি তার আগমনে কেন না আমরা লাইট সাজাবো না, তার আগমনে কেন আমরা খুশি উদযাপন করবো না? দেখেন এটা তো শুধু মুসলমানদের ধর্মের অন্তর অনুভূতি দেয় না, এটা অমুসলিমদেরও কি হয়, এটার জন্য একটা বড় রেখাপাত সৃষ্টি হয়। কারণ মিশরের একজন আশিকে রসুল, এমন আশিকে রসুল ছিলেন যিনি ঈদে মিলাদুন্নবী মাস আসলে খুব সুন্দর করে কি করতেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করতেন, এবং উনি তাবরকাতের আয়োজন করতেন। তার পাশের প্রতিবেশী বলতে লাগলো, মুসলমানে এই প্রতিবেশীকে আমি প্রতি বছরই দেখি, সে সবসময় এই মাসটা আসলে মানে
মিলাদুন্নবীর মাস আসলে, এই রবিউল আউয়াল মাস আসলে এইভাবে সাজায় এবং মিলাদের আয়োজন করে এবং খাবারের আয়োজন করে। এটা কেন? তখন তার স্বামী বলল, অমুসলিম ওই মহিলার স্বামী বলল যে এই ব্যক্তিটা এই জন্য করে যে এ মাসে তাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে, আর তারা তার নবীকে এত ভালোবাসে যার জন্য এত কিছু পেয়েছে, তার জন্য এই শুকরিয়া আদায় করে, এই খুশি আদায় করে, এক অপরকে এরা মিষ্টান্ন বিতরণ করে। তো বলতে লাগলো ওই মহিলাটি, বুঝছে মুসলমানদের কত আদর্শ, কত সুন্দর, এগুলো দেখে আরো ইবাদতের মধ্যে মনোযোগ হওয়া যায়, মনোনিবেশ করা যায়। এই চিন্তা করতে করতে সে রাত্রে ঘুমাতে গিয়ে তার ভাগ্য চমকে গেল। সে স্বপ্নে দেখলো একটা বুজুর্গ, এত সুন্দর বুজুর্গ হেঁটে হেঁটে যাচ্ছেন, তার পিছে পিছে সেই মহিলাটিও যাচ্ছিলেন। যাওয়ার পর একটা ব্যক্তির কাছে জিজ্ঞেস করলো, এটাকে? বুঝছে এটা হচ্ছে যে মুসলমানদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝছে উনি কোথায় যাচ্ছে? বুঝছে আজকে যে তোমাদের প্রতিবেশী একটা ঈদে মিলাদুন নবী আয়োজন করছেন, আল্লাহ রসুল তার উপর সন্তুষ্ট হয়েছে, খুশি হয়েছে, তাকে খায়ের বরকত দান করার জন্য, তার সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছেন। বললো আপনাদের নবী কি আমার ডাকে সাড়া দিবে? বুঝছে কেন দিবে না, অবশ্যই দিবে, তুমি ডাকো। বুঝছে ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন লাব্বাইক। তো বলতে লাগলো আপনি আল্লাহ নবী হয়ে আমার ডাকে সাড়া দিলেন? তো বললো যে অবশ্যই, কারণ বলছে যে আমি তো মুসলমান নই। আমাকে আল্লাহ তাআলা এটি জানিয়ে দিয়েছেন যে তুমি শীঘ্রই কি হতে যাচ্ছ, মুসলমান হতে যাচ্ছ। আলহামদুলিল্লাহ, সকালে উঠে তার ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছে। সে চিন্তা করলো যে মুসলমান হয়ে যাবে এবং কি তার ধন সম্পদ সবগুলো দিয়ে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করবে। সে উঠতে দেরি করে নাই, দেখলো তার স্বামী আগে থেকে খাবারের ব্যবস্থা করে ফেললো। অবাক হয়ে গেল। হয়তো এই কাহিনীটা আপনারা অনেকবার শুনছেন, অনেকবার এই ঘটনাটা শুনছেন, বারবার শুনবো কেন না? বারবার শুনলে বারবার ইশকে রাসূল আমাদের অন্তরে পয়দা হয়। সূরা ফাতিহা যদি বারবার শুনি, বারবারই তো সওয়াব পাওয়া যায়। আর এটা অমুসলিমরা কিভাবে মিলাদুন নবীর উদযাপনের মাধ্যমে মুসলমান হয়েছে, সেটা তো বারবার শুনতে ইচ্ছা করে। তো কি হয়েছে এরপর? সে বলতে লাগলো কি আপনিগুলো কেন আয়োজন করলেন? বলছে তুমি যে মুসলমান হয়ে গেলে সেজন্য। বলতে লাগলো আপনি কেন জানেন? বলছে আমিও আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার হাত মুবারকে হাত রেখে আমিও মুসলমান হয়ে গিয়েছি। দেখেন, একজন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাঁকজমকভাবে উদযাপন করার কারণে অমুসলিমদের অন্তরে সেটা কি করেছেন? রেখাপাত করেছেন, দৃষ্টিপাত করেছেন। আর আল্লাহ তাআলা এই মিলাদুন নবী উদযাপনের কারণে, কিন্তু মিলাদুন নবী এভাবে উদযাপন করতে হবে যেখানে কোনো শরীয়তের বাইরে কোনো কাজ করা যাবে না, যেটা দিয়ে শরীয়তের ভিতরে গণ্ডিতে থেকেই কাজ করতে হবে, যাতে করে মুসলমানের কষ্ট তো দূরে থাক, যেন একটা অমুসলিমও কষ্ট না পায়। এরকম আয়োজন করতে হবে যে আয়োজনের মাধ্যমে মুসলমান তো প্রভাবিত হবে, অমুসলিমরাও যেন প্রভাবিত হয়। মুঝে গর্দি দেখো जाए तो मेरी ईद हो जाए, मुझे गर्दी देखो जाए तो मेरी ईद हो जाए, तेरा दीदार जब होगा, तेरा दीदार जब होगा, मुझे हासिल खुशी होगी, मेरे तुम ख्वाब में आओ, मेरे घर रोशनी होगी, मेरे किस्मते जगा जाओ, इनायते ये बड़ी মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, কথা যে আমরা শুকরিয়া আদায়কারী মুসলমান হই। জি, আমরা
কৃতজ্ঞতা জ্ঞাপনকারী মুসলমান হই। আমরা সকল পবিত্র দিনগুলোতে যখন সাজাতে আমাদের কোনো আপত্তি থাকে না, যার কারণে পেয়েছি তার উসিলাই পেয়েছি, যার উসিলাই পেয়েছি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার নিয়তেও আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যেগুলোতে সাজাই পবিত্র দিনগুলোতে আমরা আমার নবীর আগমনে আরো বেশি সাজাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে দর্শকবৃন্দ আমাদের মেরাজ ভাই তুলে ধরেছেন কেন আমরা আলোকসজ্জা করব। আসলেই আমার যখন সেলিম ভাই নাত পড়ছিলেন তখন এটাই চিন্তার মধ্যে আসছে যে আমরা আলোকসজ্জার করার কারণে যদি আমাদের ঘর তো লাইট দিয়ে আলোকসজ্জা হচ্ছে, কিন্তু আমার নবীর নূর দ্বারা যদি আলোকসজ্জা হয়ে যায়, আমার নূর নবীর তাশরিফের কারণে যদি আমার ঘর আলোকসজ্জা হয়ে যায়, তাহলে সেটা কতই নসিবের বিষয় হবে। ইনশাআল্লাহুল করিম আমরা সাজাই, এর বরকত ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো। আমি সেলিম ভাইয়ের কাছে আসবো, কিন্তু এর পূর্বে আমাদের আরেকটি প্যাকেজ যেটাতে আমরা আলোকসজ্জাও দেখিয়ে থাকি, জুলুসও দেখিয়ে থাকি, আসুন সেই প্যাকেজটি আমাদের অনুষ্ঠানে শামিল করি। জি, প্রিয় নবী নূর নবী মারহাবা, নূর নবী প্রিয় নবী মারহাবা, প্রিয় নবী নূর নবী মারহাবা, নূর নবী প্রিয় নবী মারহাবা, মিলাদ মুস্তাফা 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 এলেন প্রিয় নবী মারহাবা মারহাবা, এলেন প্রিয় নবী মারহাবা মারহাবা, এলেন প্রিয় নবী মারহাবা মারহাবা, সবে হলো খুশি মারহাবা মারহাবা, সবে হলো খুশি মারহাবা মারহাবা, এলেন প্রিয় নবী মারহাবা মারহাবা, এলেন প্রিয় নবী মারহাবা মারহাবা, সবে হলো খুশি মারহাবা মারহাবা, সবে হলো খুশি মারহাবা মারহাবা, মিলাদ মুস্তাফা মিলাদ মুস্তাফা মিলাদ মুস্তাফা মিলাদ মুস্তাফা মিলাদ মুস্তাফা মিলাদ মুস্তাফা মিলাদ মুস্তাফা। মাশাআল্লাহ, আমরা দেখতে পেলাম যে চট্টগ্রামের একটি স্থানে কত সুন্দরভাবে আলোকসজ্জা করা হয়েছে। তো আমরা আমাদের মহল্লাকেও সাজাই। হ্যাঁ সেলিম ভাই, অনেকে প্রশ্ন করে যে এত আলোকসজ্জা করার কি দরকার, এই টাকা দিয়ে কোনো গরিব মেয়ের বিবাহের সাহায্য করলেই তো হয়। অনেকে অনেক ধরনের প্রশ্ন তুলে থাকে, সে ব্যাপারে আপনি কি বলবেন? বলা হচ্ছে মিলাদুন্নবীর মাসে মোরা উড়াবো মাদানী পতাকা, এটা আমার আমির সুন্নাত বলছেন। অলি গলি আলোকসজ্জায় আলোকিত করব। জি, ঈদে মিলাদুন্নবীর রাতে আলোকসজ্জা করে মোরা নবীর নূরে কবর মুদের আলোকিত করব। সুবহানাল্লাহ, এটা কে বলেছেন? আমির সুন্নাত বলেছেন। ওনার মন গড়া কথাও বলেন নাই, ওনার ইচ্ছা মোতাবেক কথা বলেন নাই, বরঞ্চ উনি যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম বিধান দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, ওই মোতাবেক আলহামদুলিল্লাহ কোরআন হাদিস সম্মত উনি কথাটা বলেন। জি জি। আচ্ছা, আপনি প্রথম নম্বর যেটা প্রশ্ন করেছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল শরীফ দুনিয়ার জমিন তাশরিফ নিয়ে এসেছেন, এবং আরেকটি রাওয়ায়াতের মধ্যে আসছে 12 রবিউল আউয়াল শরীফ দুনিয়ার জমিন থেকে কি নিয়েছেন? তাশরিফ নিয়েছেন। দেখেন, এখানে আমি প্রথম একটা বিষয় তুলব। দেখেন, কোরআনে পাক এটা আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, ঈমান। যদি এটার উপর যদি ঈমান আনা না হয়, তাহলে আমরা অমুসলিম হয়ে যাব, কাফির হয়ে যাব। জি। তো এই কোরআনে পাকের মধ্যে যে কোনো সন্দেহ নাই, যালিকাল কিতাবু লা রাইবা শুরুতে বলেছে। আচ্ছা, আমি কিছুদিন আগে একটি অনুষ্ঠানের মধ্যে একটি আয়াত মুবারাকা তিলাওয়াত করেছিলাম, যে তাও এই কোরআনে পাকের মধ্যে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান, যে এই কোরআনে পাকের তিলাওয়াত করার মাধ্যমে, এই কোরআনে পাক পড়েই অনেক মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, আবার অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে, গুমরাহ হবে। তাহলে একই কোরআন, কোরআন দুটি নয়, একটি কোরআন। জি। আচ্ছা, তো এটা আমি বলেছিলাম কেন গুমরাহ হবে, কারণ এই কোরআনে পাকের যেটা সঠিক অর্থ, এটা তারা তুলবে না, সঠিক অর্থটা মানুষের কাছে পৌঁছাবে না। এবং এই কোরআনে পাকের আয়াতে মুবারাকার নাজিল হওয়ার, অর্থাৎ পিছনে যেটা প্রেক্ষাপট, ব্যাখ্যা, কি কারণে আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওই প্রেক্ষাপটটা মানুষের কাছে তারা পৌঁছাবে না, সঠিকটা, ভুলটা পৌঁছাবে, এবং এই আয়াতে মুবারাকার ভুল অর্থ মানুষের কাছে পৌঁছাবে। এই কারণে তারা পথভ্রষ্ট হবে, এবং যারা তাদের কথা শুনবে তারাও পথভ্রষ্ট হবে। আচ্ছা, এটা একটা বিষয়। দেখেন,
সূরা ফাতিহার মধ্যে আমরা একটি আয়াত মুবারাকা আছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম কাকে বলে? সরল সঠিক পথটাকে কি বলা হয়? সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা, এরপর আয়াতের মধ্যে ব্যাখ্যা করছেন আল্লাহ তাআলা, অর্থাৎ কোরআন পাকের আয়াত দিয়ে আল্লাহ তাআলা অপর একটি আয়াতের মাধ্যমে সেটা ব্যাখ্যা করেন। জি, মানে আয়াত দ্বারা আয়াতের ব্যাখ্যা করছেন, যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষ যে আমরা যারা নামাজ পড়ি, যে প্রত্যেকটা রাকাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে হেদায়েতের পথে রাখো, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহা পাঠ করার মাধ্যমে। জি, তো সিরাতাল মুস্তাকিমের মধ্যে কারা আছে? এরপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা, এটা একটা গেল। অপর একটি আয়াতে মুবারাকার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এবং এই যে সঠিক পথের মধ্যে আছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের মধ্যে যারা আছেন তাদের কিছু শ্রেণী বিন্যাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে মুবারাকার মধ্যে প্রকাশ করেছেন। কারা আছেন সঠিক পথের মধ্যে, সরল পথের মধ্যে? কারা আছেন? মিনান নাবিয়্যিনা, নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাহলে প্রথম ক্যাটাগরির, প্রথম স্তরের। এরপর বলছেন ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদীগণ। এরপর তৃতীয় নম্বর বলেছেন ওয়াশ-শুহাদা, শহীদগণ। চতুর্থ নম্বর বলেছেন ওয়াস-সালিহিন। এখন বিষয় হচ্ছে যে আমি এই আয়াতে মুবারাকা কেন নিলাম? যে প্রথম নম্বরও বাদ, দ্বিতীয় নম্বরও বাদ দিলাম, তৃতীয় নম্বর যেটা ব্যক্তির কথা বলেছেন শুহাদা, শহীদগণের ব্যাপারে আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহের মধ্যে কি বলেছেন? সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বলছেন এবং যারা আল্লাহর পথে নিহত হয়, শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না। জি, তাদেরকে তোমরা কি বলো না? মৃত বলো না, মৃত বলো না, বরঞ্চ তারা জীবিত। হ্যাঁ, তোমাদের খবর নাই। তাহলে দেখেন মিরাজ ভাই, যারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আছেন, লেখক যে প্রশ্ন আপনি করেছেন, যেখানে তৃতীয় নম্বর প্রকারের যিনি ব্যক্তি শহীদ, ওনার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন উনি মৃত নয়, জীবিত। তাহলে উনি তৃতীয় নম্বর মধ্যে হই, যদি ওনার শান যদি উনি জীবিত থাকে কবরের মধ্যে, আর যিনি প্রথম নাম্বার মিনান নাবিয়্যিন, নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ওনারা কি জীবিত থাকবেন না কবরের মধ্যে? আকলবানদের জন্য ইশারাই যথেষ্ট। জি জি জি, এটাই আমার আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। কারণ এই আয়াতে মুবারাকাগুলির ভুল ব্যাখ্যা আমরা করছি বিদায় আজকে ও যে পরেই ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, যে এই আয়াতে মুবারাকার মিসদাকের মধ্যে পড়ে যাচ্ছি, যে অধিকাংশ মানুষ এই কোরআন পাক পড়েই কিন্তু কি হচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে দেখেন শহীদগণ জীবিত, এটা আল্লাহ তাআলা বলেছেন। তাহলে শহীদগণ কার সাদকায় শহীদ হয়েছেন? আচ্ছা, আজকে শহীদ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক সাদকায় শহীদ হয়েছেন। যে আমরা, আমার মিরাজ ভাই বলেছেন, আমরা সবাই জানি, আমি ইনশাআল্লাহ পরে আসতেছি এটা হাদিসে কুদসি নিয়ে, যে তাহলে এটা দ্বারা প্রমাণিত হলো শহীদগণ জীবিত। তাহলে একটি হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির জন্য নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের শরীর মুবারক খাওয়াকে হারাম করে দিয়েছেন। জি, কি করে দিয়েছেন? হারাম। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করেন কোথায়? কবর শরীফের মধ্যে। তাহলে এখন প্রশ্ন, আমাদের আকীদা হচ্ছে যেটা আমার আকা আলা হযরত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে আলম সে ছুপ জানে वाले, হ্যাঁ মাইয়া ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি জিন্দা, আপনি জীবিত, আপনি মৃত নয়। এটা আমার আকা আলা হযরত বলছেন, এটা আমার আমির রাসূলুল্লাহ বলছেন। হ্যাঁ, আমার নবী জীবিত, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, এটা আমাদের আকীদা, এটা বিশ্বাস। ওই কারণে আমরা একটা শেয়ারের মধ্যে বলি আউয়াল ও আখির। তাহলে কেন আমরা যে 12 রবিউল আউয়াল নূর শরীফ, যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করেছেন, দেখেন দুনিয়ার জমিন থেকে কবরের জগতে যাইতে সবার হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একজন সৃষ্টি, এটা আমরা আকীদা, আমরা মানি। এবং ওই দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার যেটা মাধ্যম, সেটা হচ্ছে মৃত্যু। দেখেন প্রত্যেক মানুষ কিন্তু জীবিত। আমার নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আল্লাহর ওয়ালিগণ যারা আছেন, তারা তো অনেক ঊর্ধ্বে। সাধারণ মুমিন কেন আপনি কবরের মধ্যে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কেন সালাম দেন?
হে কবরবাসী, জি, কেন সালাম দেন? তাহলে ওনারা জীবিত। তাহলে এটা দ্বারা বোঝা গেল যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী। ওই কারণে আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন উপলক্ষে খুশি উদযাপন করি, আমরা বেজার হই না, নারাজ হই না, কারণ আমার নবী মরে যায় নাই, পচে গুলে যায়। নাউযুবিল্লাহ। যারা এই ধরনের আকীদা রাখবে, তারা এই ধরনের বিশ্বাস রাখবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে, তাদের দুনিয়া এবং আখিরাত উভয়টা ধ্বংস হয়ে যাবে। তো সেই জন্য 12ই রবিউল আউয়াল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরীফ নিয়ে এনেছেন, এই কারণে আমরা পালন করি, কারণ আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আগমন উপলক্ষে আলোকসজ্জা করানো এবং লাইটিং করার, নিজেকে সজ্জিত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক, সবাই বলে আমিন আমিন আমিন। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম যে আলোকসজ্জা করার কি কি ফায়দা, মিলাদুন নবী পালন করার কি কি ফায়দা। আল্লাহ করিম আমাদের সবাইকে ধুমধামের সাথে মিলাদুন নবী উদযাপন করার তৌফিক দান করুক। সময় একেবারেই শেষ, তো আজকে এতটুকুতেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামীকাল আবারও অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মিলাদুন নবী আজ মন বড় আনন্দিত হো, ঈদ মিলাদুন নবী আজ মন বড় আনন্দিত, সব দিকে আনন্দের জোয়ার, দুঃখ সবই হয়